বন্ধুরা, আজকে আমি পুঁই পাতা দিয়ে পকোড়া বানাবো। কাটবো না, কাটলে ভালো হয় না তো, একটু হলুদ দিয়ে দেবো। আমি গোটা পাতাগুলোই করবো। স্বাদ মতো লবণ, আতপ চাল বেটে রেখেছিলাম, এবার আতপ চালে দিয়ে দেবো। আর পাতাগুলোকে এরকম করে ভাজ করে নেব। এরকম তো ভাজ করে নেব, এরকম ভাজ করে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দেবো। যেটা ছোটো সেটার মধ্যে দুটো দিয়ে দেবো। এটা এরকমই রেখে দেবো, ছোটো তো। আর বড়োটাই এরকম ভাজ করে নেবো, 4 ভাজ করে নিয়েছি। আচ্ছা, পুঁই শাকেরই তরকারি বানিয়েছি, সব কিছু মিশায় 4-5 রকম সবজি দিয়ে, একটু সর্ষে বাটা দিয়েছি, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে রেখেছি। এই যে পুঁই পাতার চাল বাটার সাথে মিশিয়ে এই যে পকোড়া যাকে বলে, বা বড়াও বলা যায়, আমি বড়াই বেশি দিয়ে দিয়েছি। একটু হলে উল্টে দেবো। এখন উল্টে দেবো, সব কটা একই সাথে হয়ে যাবে উল্টানো। উল্টে দিয়েছি। দুটো এই যে মোচার বড়া বানাবো। মোচাটা ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, মোচা ঘন্ট করেছিলাম তো, চালের মধ্যে ডুবিয়ে নেব। এখন একটা একটা করে দিয়ে দেবো। পুঁই পাতার বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নেবো একটা একটা করে। দেখো, দেখতে সুন্দর হয়েছে না? তেলটা কমানোর জন্য এইভাবে সাইডে রেখে দিয়েছি। এখন তেল পড়তে চাল গল্প করে। আর রান্না করেছিলাম এই যে মোচা ঘন্ট। একটা সবজি দিয়ে 2 রকম করেছি। মোচা ঘন্ট, মোচার পকোড়া করলাম, আর পুঁই পাতা কটা রেখে দিয়েছি, এই পুঁই পাতার তরকারি করেছি। পাতা কম, 5-6 পাতা দিয়ে বড়া করলাম। এই আজকে রান্না করেছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।